ইতিহাসের অঙ্গচ্ছেদ বন্ধ করে সার্বজনীন করে তুলুন, কেন্দ্রের কাছে এই আবেদন করলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। পাঠ্যপুস্তক থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়ার সিদ্ধান্তের কড়া নিন্দা করেছেন কংগ্রেসের এই বর্ষীয়ান সাংসদ। তার প্রশ্ন, পার্টির পলিটিক্যাল লাইন শিশু মনের কাছে কেন জায়গা পাবে? দেশের যে সমস্ত স্কুলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর বই পড়ানো হয়, সেখানে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়বে মুঘল সাম্রাজ্যের অধ্যায়। সেই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই ইস্যুতে প্রদেশ কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে বলেও জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। ইতিহাসের পাঠ্য তালিকা, সমাজবিজ্ঞানের পাঠ্য তালিকা এবং রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্য তালিকা, এই যে বিন্যাস, নতুন পরিকল্পনা তৈরি হয়েছে, কেন, কি প্রয়োজন ছিল, কারা তৈরি করেছেন এই পাঠ্য তালিকা? এনসিইআরটি তার নামে সবটা চলছে, কিন্তু আসলে এনসিইআরটি নয়, আসলে এটা ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, যারা রাজনীতির ভাবনাটাকে একান্তভাবেই ওদের দলীয় রাজনীতির ভাবনাটাকে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছেন। এই জায়গাটায় আমাদের চরম বিরোধ। যে পার্টির ম্যানিফেস্টো পার্টির মধ্যে আবদ্ধতা, কিন্তু পার্টির পলিটিক্যাল লাইন কিশোর মনের কাছে কেন জায়গা পাবে, এ প্রশ্নটাই তো আমার সব থেকে আগে করতে ইচ্ছা করছে। দেখুন, ভারতবর্ষের ইতিহাসে শকুন্তল, পাঠান, মোগল, এ তো আপনারা সবাই পড়েছেন। আমরা ইতিহাসে এই কাহিনী পড়েছি। আমাদের সমাজ জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে তার কোনো মূল্যই নেই। আমরা শুধু ইতিহাসের সে অধ্যায়টুকু জেনে দেখেছি, এই মাত্র, এর কিছু আর। কিন্তু এই সরকার মনে করছেন যে না, যদি মোগল সম্রাটদের কথা বলা হয়, মোগল সাম্রাজ্যের কথা যদি ইতিহাসের পাতায় থাকে, যদি ইসলাম হিস্ট্রির কিছু অংশ যদি থাকে সমাজ বিজ্ঞানের কোনো অধ্যায়ের মধ্যে দিয়ে, কিংবা কোনো অন্য জাতির আক্রমণের কথা যদি থাকে, তাহলে ভারতবর্ষের সমাজ জীবন কলঙ্কিত হবে। শিশুদের কাছে, কিশোরদের কাছে সেটা একটা ভিন্ন বার্তা বহন করবে। সুতরাং ওগুলোকে ড্রপ করো, বাদ দিয়ে দাও। কেন কেন মোগল সম্রাটের কাহিনী আমরা স্বল্প কথায় পড়ব? আমি একবারের জন্য বলছি না যে মোগল সাম্রাজ্যের কাহিনী বলতে গিয়ে আমরা হিন্দু সাম্রাজ্যের কাহিনী বা হিন্দু সম্রাটদের চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক, এদের কথা বলবো না, একবারও বলছি না। কিন্তু আমি বলতে চাইছি, ইতিহাসের বিস্তৃত অঙ্গনে যে অধ্যায়গুলো স্থান লাভ করে এসেছে শতাব্দীর পর শতাব্দী ব্যাপী, তার কোনো অংশকে ছেদ করা, অঙ্গচ্ছেদ করা, ইতিহাসের এই অঙ্গচ্ছেদ আমরা একেবারেই পছন্দ করছি না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি ইতিহাসের পাতায় এই অঙ্গচ্ছেদ বন্ধ করে ইতিহাসকে সার্বজনীন করে তুলুন, এবং ইতিহাসের যে স্রোত, সেই স্রোতকে আপনারা ঘুরিয়ে দেবেন না। আমি বর্তমান নরেন্দ্র মোদীর সরকারকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, জলের গতিধারা নিম্নমুখী হবেই হবে। ইতিহাসের গতিধারাকে আপনি যদি মনে করেন জলের নিম্নধারাকে আপনি উল্টিয়ে দিয়ে নিম্নধারাকে আপনি উচ্চ স্তরে নিয়ে চলে যাবার চেষ্টা করবেন, পাম্প চালিয়ে কিছুদিন করতে পারেন, কিন্তু চিরকাল করতে পারবেন না। ইতিহাস কিন্তু তার নিজের স্রোতে বইতেই থাকবে, যেমন করেই হোক। আমাদের দেশের ইতিহাসের অনেকগুলো অধ্যায় আছে, অ্যানসেন্ট হিস্ট্রি আছে। যে বিএ অনার্স ইতিহাস নিয়ে পড়বে, তিনি অ্যানসেন্ট হিস্ট্রি পড়বেন। তিনি যদি বলেন যে না আমি মিডিয়েভাল হিস্ট্রি পড়বো, তিনি পড়বেন। মধ্যযুগের ইতিহাস পড়বেন। কেউ যদি মনে করেন যে আমি মডার্ন হিস্ট্রি পড়বো, তিনি পড়বেন। তিনি বিস্তৃতভাবে যাবেন, এবং তার মনের ভিতরে কি প্রক্রিয়া, তার মনের ভিতরে কি বিকিরণ হবে, সেটা কে গাইড করে দেবে? ভারত সরকার না পশ্চিমবঙ্গ সরকার? তার মনের গতিধারাকে তো গাইড করবে সে নিজে। সরকারকে এখানে আমরা চাই না কোনোভাবে
মাথা গলাক এবং সরকার আমাদের শিক্ষার গতিধারাকে নিয়ন্ত্রণ করুক, এটা আমরা একেবারেই চাই না। শিক্ষাকে মুক্ত করতে হবে, সরকারের বন্ধন থেকে শিক্ষাকে সম্পূর্ণ মুক্ত করতে হবে, সেটা রাজ্য সরকারই হোক কেন্দ্রীয় সরকারই হোক। না হলে শিক্ষার যে সার্বজনীন ভাবনা, সেই ভাবনাটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।